জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় বন্ধুরা, সিআর মোটিভেশন চ্যানেলে আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, শুরু হলো জ্যৈষ্ঠ মাস। বাংলা ক্যালেন্ডারে বছরের দ্বিতীয় মাস। জ্যৈষ্ঠ মাসের নামকরণ হয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রের প্রাধান্যের জন্য। জ্যৈষ্ঠ মাসেই গ্রীষ্মের তাপপ্রবাহ সব থেকে বেশি হয়। সূর্যদেবের তাপ বলুন, আলো বলুন, সব থেকে বেশি এই জ্যৈষ্ঠ মাসেই থাকে এবং গরমটাও অনেক বেশি হয় অন্যান্য মাসের তুলনায়। আমাদের সনাতন ধর্মে আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে প্রত্যেকটি মাসে নিজস্ব বৈশিষ্ট্য অনুসারে সেই মাসে আমরা কি কি কাজ করতে পারবো আর কি কি কাজ করা উচিত নয়, খাবারের মধ্যে আমরা কি কি গ্রহণ করব এবং কি কি বর্জন করব, সকল কিছুই বলা রয়েছে। বন্ধুরা, আজকের পর্বে যে বিষয়টি জানব সেটি হলো জ্যৈষ্ঠ মাসে আমরা কি কি নিয়ম পালন করব আমাদের সংসারের উন্নতির জন্য, ভালো শরীর এবং স্বাস্থ্যের জন্য, নিরোগ শরীরের জন্য। আর অন্যদিকে আমরা এই মাসে কি কি খেতে পারবো এবং কি কি খাওয়া উচিত নয়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জ্যৈষ্ঠ মাসে আমরা যে দেবতাদের পূজা অর্চনা করব, যাদের প্রাধান্য সব থেকে বেশি থাকে, তার মধ্যে রয়েছে সূর্য দেবতা। এই কারণে জ্যৈষ্ঠ মাস ধরে সূর্যদেবের উদ্দেশ্যে সকালবেলা স্নান সেরে সূর্যদেবকে জল নিবেদন করতে বলা হয়। সূর্য প্রণাম মন্ত্র, সূর্য গায়ত্রী মন্ত্র আপনি যেটি জানেন সেটি উচ্চারণ করতে পারেন জল দেবার সময়। সূর্যদেবকে পূজা করার সময় জবা ফুল অবশ্যই নিবেদন করবেন। এছাড়াও জ্যৈষ্ঠ মাসে ভগবান শ্রীহরির পুজো, রাধা গোবিন্দের পুজো, গোপালের পুজো, হনুমানজির পুজো এগুলো করা হয়। জ্যৈষ্ঠ মাসে রয়েছে মা মঙ্গলচণ্ডীর পুজো। প্রত্যেক মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর পুজো করা হয়। এছাড়াও রয়েছে জামাই ষষ্ঠী। এই জ্যৈষ্ঠ মাসে রামভক্ত হনুমানের শ্রীরামের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল। এই কারণেই এই মাসের এত মাহাত্ম্য। ভগবান শ্রী রামচন্দ্রের সাথে সাথে হনুমানজিরও পূজা করুন এই জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসে পবিত্র নদীতে স্নান করতে বলা হয়েছে এবং সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কথা বলা হয়েছে। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে। সূর্যোদয়ের অত্যন্ত 45 মিনিট আগে আপনাদের ঘুম থেকে উঠতে হবে এবং সূর্যটাকে আপনাকে দেখতে হবে এবং সূর্যদেবের উদ্দেশ্যে আপনাকে জল অর্পণ করতে হবে। বলা হয় এতে আমাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায়। জ্যৈষ্ঠ মাস জুড়ে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করা হয়। যদি আপনারা মা লক্ষ্মীর পুজো করেন এই মাসে, তাহলে অবশ্যই মা লক্ষ্মীর প্রিয় ফুল ও মিষ্টি মাকে নিবেদন করবেন। জ্যৈষ্ঠ মাসে পবিত্র নদীতে স্নানের মাহাত্ম্য রয়েছে। তবে বন্ধুরা, সকলের বাড়ির কাছে পবিত্র নদী থাকে না, তাই আপনারা স্নানের জলে সামান্য তিল মিশিয়ে স্নান করতে পারেন। জ্যৈষ্ঠ মাস জুড়ে আপনারা তুলসী গাছকে অবশ্যই যত্ন নেবেন। তুলসী গাছে জল নিবেদন করবেন। সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় তুলসী গাছের নিচে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান। এটিও খুবই মঙ্গলকর সংসারের জন্য। জ্যৈষ্ঠ মাস জুড়ে বলা হয় আমাদের খাবার দাবারের ব্যাপারে কিছু নিয়ম পালন করতে। যেহেতু এই সময় সূর্যের তাপপ্রবাহ এতটাই বেশি থাকে যে আমাদের শরীরে হজমের গোলযোগ দেখা যায়, তাই বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে শরীরে যাতে জলের কমতি না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সকালবেলা খাবারের মধ্যে চাতুর ব্যবহার অবশ্যই করুন। চাতুর শরবত অবশ্যই খেতে পারেন। এতে শরীর খুবই ভালো থাকে, জোর আসে এবং শক্তি আসে। শরীরে যাতে জলের কোনো ঘাটতি না হয়। জ্যৈষ্ঠ মাসে আখের রস অবশ্যই খান। জ্যৈষ্ঠ মাস যেহেতু আমাদের পেটে গোলযোগের সময়, এই সময় খাবার ভালোভাবে হজম হতে চায় না, তাই সহজ পাচক খাবার জ্যৈষ্ঠ মাসে গ্রহণ করতে বলা হয়। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে যে সকল রসালো ফল পাওয়া যায় সেইগুলি অবশ্যই গ্রহণ করুন। আম, জাম, জামরুল, কাঁঠাল, লিচু ইত্যাদি বহু ধরনের ফল জ্যৈষ্ঠ মাসে পাওয়া যায়।
তরমুজ এইগুলো গ্রহণ করুন জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাস ধরে আপনারা খাবারে গরম মশলার ব্যবহার করবেন না এবং হিঙের ব্যবহার এড়িয়ে চলুন। এছাড়া জ্যৈষ্ঠ মাসে খাবারে শুকনো লঙ্কার ব্যবহার, অতিরিক্ত তেল মশলা ইত্যাদি এড়িয়ে চলুন। এতে আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। জ্যৈষ্ঠ মাসে অ্যালকোহল কনজিউম করা, জ্যৈষ্ঠ মাসে মাছ, মাংস এই ধরনের আমিষ খাবার গ্রহণ করবেন না। দুধ জাতীয় খাবার গ্রহণ করতে পারেন। জ্যৈষ্ঠ মাস ধরে খাবারের সাথে টক দই অবশ্যই খান। জ্যৈষ্ঠ মাসে আমরা যে দুটি সবজি বর্জন করব সে দুটি হলো মূলের ব্যবহার এবং বেগুনের ব্যবহার। এই দুটি ছাড়া প্রায় সকল ধরনের সবজি আপনারা জ্যৈষ্ঠ মাস ধরে গ্রহণ করতে পারেন। জ্যৈষ্ঠ মাস জুড়ে বলা হয়, যেহেতু প্রকৃতিতে তাপমাত্রা বেশি থাকে তাই এই সময় অন্যান্য পশু পাখিদেরও কিছু খাওয়াতে, বিশেষ করে তাদের জন্য জলের ব্যবস্থা করুন। আপনার বাড়ির স্থানে অথবা যে স্থানে পশু পাখিরা আসে তাদের জন্য জলের ব্যবস্থা করুন। এটি একটি পুণ্যের কাজ। জ্যৈষ্ঠ মাসে সূর্য দেবতার উদ্দেশ্যে দান করুন। আপনারা তামার পাত্র, গুড়, সূর্য সম্পর্কিত যে কোনো বস্তু দান করতে পারেন। দান করা হিন্দু ধর্মে খুবই মহান কাজ। এতে আমাদের জীবনের সৌভাগ্য বৃদ্ধি পায়। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছের যত্ন তো অবশ্যই নেবেন, তার সঙ্গে অন্যান্য গাছের যত্ন নিন, কারণ গাছেদেরও জলের অভাব হতে পারে। তাই আপনার বাড়িতে যে সকল গাছ রয়েছে তাতে পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই দেবেন। এই জ্যৈষ্ঠ মাসে, জ্যৈষ্ঠ মাস ধরে ভগবান শ্রীহরির পুজো করুন। একাদশী পালন যদি আপনি করে থাকেন তাহলে একাদশী পালন করুন। এছাড়াও গোপাল যদি আপনার বাড়িতে থাকে তবে তাকে মাখন মিশ্রি অবশ্যই দিন। এই জ্যৈষ্ঠ মাস ধরে শ্রী গোপালকে এই সকল নিয়ম পালনের মাধ্যমে আমাদের জীবনে সৌভাগ্য আসবে। আমরা নিরোগ সুস্থ জীবন লাভ করতে পারব। জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের সপ্তাহে 7 দিনের মধ্যে বৃহস্পতিবার অত্যন্ত শুভবার। আমরা সনাতন ধর্মে বিশ্বাসী হিন্দুরা প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করি। প্রত্যেকটি বাঙালি গৃহস্থ বাড়িতে বৃহস্পতিবারে দেবী লক্ষ্মীর সাপ্তাহিক পুজো হয়ে থাকে। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র বলছে নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ দেবগুরু বৃহস্পতি। কারো জন্মচক্রে যদি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব থাকে সেই মানুষ ধর্ম, সম্পদ, জ্ঞান এবং সম্মান সকল কিছু লাভ করতে পারে। অন্যদিকে বৃহস্পতিবারের সঙ্গে মা লক্ষ্মীকেও যুক্ত করা হয়, কারণ তিনি হলেন সম্পদ, সমৃদ্ধি, সুখ ও বৈভবের দেবী। এই কারণে বৃহস্পতিবার দিনকে হিন্দু ধর্মে এত গুরুত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবারে পালনীয় রয়েছে কয়েকটি সাধারণ নিয়ম। এই নিয়মগুলি যে কেউ পালন করতে পারে। ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে যদি কোনো ব্যক্তি এই সাধারণ নিয়মগুলি পালন করতে পারে তবে তার জীবনে সুখের অভাব হবে না। যেমন দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, পারিবারিক সম্পর্ক ভালো থাকবে। পারিবারিক সম্পর্ক বা পরিবারের সকলের মধ্যে যদি ভাব, ভালোবাসা ও মিল থাকে তাহলে পরিবারের সমৃদ্ধি এমনিতেই হয়। এই কারণে জ্যোতিষশাস্ত্র বলে মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি এবং বৈভব বৃদ্ধির জন্য, জীবনে শুভ প্রভাব আনার জন্য বৃহস্পতিবার দিনে কয়েকটি নিয়ম পালন করা উচিত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নেব বৃহস্পতিবার দিনে মা লক্ষ্মীর কৃপার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির কৃপা পেতে আমরা যে নিয়মগুলি করতে পারি। প্রথমেই যে নিয়মটির কথা বলবো সেটি হলো হলুদ রঙের কথা। নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ দেবগুরু বৃহস্পতি প্রিয় রং হলো হলুদ রং। অন্যদিকে দেবী লক্ষ্মীর স্বামী শ্রীহরি, বৃহস্পতিবার দিনে শ্রীহরিরও পূজা করা হয়। শ্রীহরিরও প্রিয় রং হলো হলুদ রং। এই দিনে মা লক্ষ্মীর পুজোতে ভগবান বৃহস্পতির যদি পুজো আপনারা করেন এবং ভগবান শ্রীহরি বা বিষ্ণুর পূজা যদি আপনারা করেন তবে তার জন্য হলুদ রং ব্যবহার করবেন। হলুদ রঙের ফুল, হলুদ রঙের ফল বা মিষ্টি নিবেদন করবেন।
বৃহস্পতিবার দিনে কলা গাছে জল নিবেদন করাও খুবই শুভ। কাটি গৃহের প্রদীপ জ্বালিয়ে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবকে আরও দৃঢ় করার জন্য বৃহস্পতির 108 নাম উচ্চারণ করতে পারেন। এতে ধন সম্পদ লাভ হবে। অথবা বৃহস্পতি গ্রহের সঙ্গে যুক্ত যে কোনো মন্ত্র উচ্চারণ করতে পারেন, সেটি বীজ মন্ত্র হতে পারে। বৃহস্পতিবার দিনে ভগবান শ্রীহরির কৃপা পেতে ওং নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি উচ্চারণ করবেন। সম্ভব হলে বৃহস্পতিবার দিনে ভগবান বিষ্ণুর অন্য যে কোনো মন্ত্র, সেটি গায়ত্রী মন্ত্র, বীজ মন্ত্র, প্রণাম মন্ত্র যেটি আপনি জানেন সেটিও জপ করতে পারেন। যদি জপ করতে না পারেন তবে যিনি পাঠ করছেন সেটিও শুনতে পারেন। শ্রীমদ্ ভগবত গীতার যে কোনো একটি অংশ আপনি পাঠ করতে পারেন। যদি না পারেন সেটি শুনতেও পারেন। এই দিনে ধ্যান করাও খুবই শুভ বলে মনে করা হয়। ভগবান শ্রীহরিকে হলুদ ফল নিবেদন করুন। তারপরে পুজোর শেষে সেই ফল সকলের মধ্যে বিতরণ করুন। বৃহস্পতিবার দিনে পুজো করার সময় হলুদ রঙের কাপড় পরিধান করুন। পুজো শেষে বাইরে বেরোনোর সময় হলুদ রঙের তিলক আপনার কপালে লাগাতে পারেন। এটি খুবই শুভ বলে মানা হয়। আপনি যদি চান সম্পদ এবং সমৃদ্ধি আপনার বাড়িতে প্রবেশ করুক, তবে বৃহস্পতিবার দিনে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। পুজোর সময় দেবতাদের কলা, চুলা, গুড়, বেসনের লাড্ডু অবশ্যই নিবেদন করুন। এই পুজোর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করার চেষ্টা করবেন। বৃহস্পতিবার দিনে যে কোনো মন্দিরে আপনি যেতে পারেন। মন্দিরে গিয়ে আপনি ভগবানের উদ্দেশ্যে যে কোনো কিছু দান করতে পারেন। সেটি হলুদ রঙের হওয়া খুবই শুভ। সেটি যদি না হয় তবে যে কোনো কিছু হলুদ রঙের ডালও আপনি দান করতে পারেন। অথবা যদি মন্দির আপনার বাড়ির কাছে না থাকে তবে যে কোনো অভাবীকেও বৃহস্পতিবার দিনে আপনি দান করতে পারেন। দাম্পত্য সমস্যা বা অন্যান্য প্রতিবন্ধকতা, বিবাহিত জীবন নিয়ে যে কোনো সমস্যা দূর করার জন্য বৃহস্পতিবার দিনে মা লক্ষ্মীর সাথে সাথে গুরু বৃহস্পতির পুজো করুন। এতে আপনার সংসারে দাম্পত্য জীবন ভালো থাকবে। বন্ধুরা, বৃহস্পতিবার দিনে এই কয়েকটি নিয়মের মাধ্যমে আপনি আপনার সংসারে সুখ, শান্তি, অর্থ, সম্পদ আনতে পারেন এবং তার সাথে সাথে সম্পর্কও ভালো থাকবে এবং আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হবে আপনাদের সাথে নতুন একটা পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।